ছাত্রছাত্রীরা দেখো, আমি তোমাদের কোষে দেখি 20.2 মানে 20.2 এর আগে যে উপপাদ্য এবং প্রয়োগগুলো সেগুলো আমি করে দিয়েছি। সেগুলো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিসও করেছো। আজকে আমি তোমাদের কোষে দেখি 20.2 এর কিছু অঙ্ক আমি করে দিচ্ছি। দেখো, যেমন 3 দাগের অঙ্কটা কি বলেছে, একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ দেওয়া আছে, 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি, 116 ডিগ্রি। তাহলে পঞ্চম কোণটির মান কত? একবারে সহজ। তাহলে পঞ্চভুজ মানে কি, তার 5টা কোণ থাকবে। এবার 5টা কোণের সমষ্টি কত সেটা আগে আমাদের বের করে নিতে হবে। বের করে 5টা কোণের সমষ্টি থেকে ওই 4টা কোণ যেটা দেওয়া আছে ওই 4টা কোণের যোগফলগুলো করে সেটা বিয়োগ করে দেবো। তাহলে পঞ্চম কোণটির মান পেয়ে যাবো। আচ্ছা দেখো, আমি করে দিচ্ছি অঙ্কটা তবুও। তাহলে পঞ্চভুজের একটি পঞ্চভুজের 5টি কোণের মান, 5টি কোণের মান কত কত দেওয়া আছে দেখো, 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি আর 116 ডিগ্রি, এই 4টা কোণের মান দেওয়া আছে। তাহলে অতএব ওই 4টি কোণের সমষ্টি সমান 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি প্লাস 116 ডিগ্রি সমান দেখো 6 2 8 9 17, 17 5 22, 2 2 1 3 2 3 3 6 8 14, 6 20 0 হলো 2 3 1 4, 402 ডিগ্রি। এখন পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি 2 × 5 - 2 × 90 ডিগ্রি সমান 2 × 3 × 90 ডিগ্রি সমান 9 3 6 9 6 54, 540 ডিগ্রি। ঠিক আছে? অতএব পঞ্চম কোণটির মান সমান 540 ডিগ্রি মাইনাস 402 ডিগ্রি সমান 8 3 138 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমি 5এরটা করাচ্ছি। দেখো, আচ্ছা 5এরটা কি বলেছে আগে করি। আচ্ছা, 5এর তারিখটা কি বলেছে, বলছে একটি কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ যথাক্রমে 5টা কোণের মান দেওয়া আছে। বলছে এটা কি হতে পারে? আচ্ছা, কুব্জ ষড়ভুজ মানে কুব্জ বহুভুজ কাকে বলে? যে বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 180 ডিগ্রির চেয়ে কম, মানে 0-র চেয়ে বেশি এবং 180 ডিগ্রির চেয়ে কম। অ্যাকচুয়ালি 0-র চেয়ে বেশি বলা উচিত নয়, কোণের মান তার নেগেটিভ হয় না। মানে আমাদের যা একটা বহুভুজের যে কোনো কোণের মান যদি নেগেটিভ বলে, এটা অবাস্তব ব্যাপার। তা যাই হোক, বলছে যে কোনো কোণের মান যদি 100 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির চেয়ে কম হয়, মানে প্রতিটা কোণের মান, তাহলে সেই বহুভুজটাকে আমরা কুব্জ বহুভুজ বা কনভেক্স পলিগন বলবো। তাহলে প্রত্যেকটা কোণের মান কি হতে হবে? 180 ডিগ্রির চেয়ে কম হতে হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দেখো, 5টা যে কোণের মান দেওয়া আছে সবগুলোই কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম। এবার তাহলে আমাদের কাজ হবে কি, ষষ্ঠ কোণটা কত সেটা একটু দেখে নিই। তাহলে ষষ্ঠ কোণের মানটা আমাদের বের করতে হবে। তাহলে তার আগে আমরা ওই 5টা কোণের সমষ্টিটা বের করে ফেলি। তাহলে কি আছে,
একটি কুব্জ ষড়ভুজের পাঁচটি কোণের মান কত কত আছে? 120, 70, 95, 70, 95, 78, 78 ডিগ্রি, 160 ডিগ্রি। অতএব ওই পাঁচটি কোণের সমষ্টি সমান 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি, 160 ডিগ্রি সমান 8, 5, 13, 1, 6, 7, 7, 14, 9, 23, 7, 20, 2, 22, 2, 1, 3, 1, 4, 423 ডিগ্রি। এখন ষড়ভুজের ছটি অন্তঃকোণের সমষ্টি সমান 2 into 6 minus 2 into 90 ডিগ্রি সমান 4, 2, 8, 9, 720 ডিগ্রি। অতএব ষষ্ঠ কোণটির মান সমান 720 minus 423 ডিগ্রি সমান 7, 7 2 के 3, 9, 4 के 5, 2, 297 ডিগ্রি। তার মানে 180 চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে যেহেতু 180 চেয়ে বেশি হয়ে গেছে, তাই এটা কি হবে? কুব্জ বহুভুজ হতে পারে না। তার মানে বলছে না যে এটা কি একটা কুব্জ ষড়ভুজ হতে পারে কি? তাহলে যেহেতু কি এটা গ্রেটার দেন 180 ডিগ্রি হয়েছে, অতএব ষড়ভুজটি কুব্জ মানে কনভেক্স হতে পারে না। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বলছে 7 দাগে দেখো, 7 দাগে কি বলছে? একটি সুষম বহুভুজের প্রতিটি বহিক কোণের পরিমাপ, নিচে কতগুলি কোণ দেওয়া আছে, মানে বিভিন্ন 5টা অঙ্ক দেওয়া আছে। বলছে বহিক কোণের পরিমাপ কি এটা হতে পারে? দেখো, বহিক কোণের পরিমাপ যদি আমি ধরো 1 দাগে, 7 দাগের 1 ধরো, বহিক কোণের মান কত? বহিক কোণের মান 6 ডিগ্রি হলে বাহুর সংখ্যা হবে 360 ডিগ্রি বাই 6 সমান 60টি। দেখ, তার মানে বাহুর সংখ্যা কি? পূর্ণ সংখ্যা 60টি, মানে তার মানে বহিক কোণের মান বলছে একটা সুষম ষড়ভুজের বহিক কোণের মান অতএব 60টি। অতএব কি বহিক ওটা হবে? হ্যাঁ করে দিচ্ছে একবারে, সব ক্ষেত্রে আর লেখার সময় নেই অত। হ্যাঁ, আচ্ছা, তারপর এটা দেখো, ধরো 10 ডিগ্রি হলে কত হবে? 360 বাই 10 মানে 36, তার মানে সেক্ষেত্রেও হবে। কিন্তু 3 নম্বরেরটা দেখো, 3 নম্বরটা কি? বাহু সংখ্যা সমান 360 বাই 13। বলা আছে না বহিক কোণের মান 13, তাহলে 13 দিয়ে কি কাটাকাটি যাচ্ছে না, তার মানে যা ভগ্নাংশ অর্থাৎ কি, মানে যা ভগ্নাংশ, তার মানে কি বাহুর সংখ্যা কিন্তু, অর্থাৎ কেটে দাও, কিন্তু বাহু সংখ্যা ভগ্নাংশ হতে পারে না। বাহু সংখ্যা ভগ্নাংশ হতে
পারে না। অতএব সুষম বহুভুজের প্রতিটি বহিক কোণের মান 13 ডিগ্রি হতে পারে না। ঠিক আছে, 13 ডিগ্রি হতে পারে না। এরপরে দেখো 9টা বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিক কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে তার বাহুর সংখ্যা কত? তাই একই ব্যাপার, বহিক কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা হবে 360/60, মানে 6টি হবে। তারপরে দেখো একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃ কোণের পরিমাপ 135 ডিগ্রি। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃ কোণের পরিমাপ দেওয়া আছে, তাহলে তার বাহুর সংখ্যা নির্ণয় করো। এটা 10-এর দাগের বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃ কোণের মান 135 ডিগ্রি, তাহলে তার বাহুর সংখ্যা কত? আচ্ছা, 135 ডিগ্রি মানে তাহলে দেখো, ধরো এই একটা বহুভুজ, আমি যে কোনো একটা রাফে একটা বহুভুজ আনছি, তা এই হচ্ছে বহিক কোণ আর অন্তঃ কোণের যোগফল সবসময় কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বহিক কোণের মানটা পেয়ে যাবো। তাহলে অতএব প্রতিটি বহিক কোণের মান সমান 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, তার মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। ঠিক আছে, অতএব বাহুর সংখ্যা সমান কি 360 ডিগ্রি বাই কি বহিক কোণ সমান 360/45, 5×8=32, মানে 8টি। তাহলে কত উত্তর হলো? 8টি। অর্থাৎ যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃ কোণের মান 135 ডিগ্রি, তার বাহুর সংখ্যা হবে 8টি। এরপর দেখো 11 দাগের বলছি প্রতিটি অন্তঃ কোণ এবং প্রতিটি বহিক কোণের পরিমাপের অনুপাত 3:2। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? প্রতিটি অন্তঃ কোণ আর বহিক কোণের পরিমাপ দেওয়া আছে। কি বলেছে 11 দাগে? বলছে একটি সুষম বহুভুজের, তাহলে একটি সুষম থেকে শুরু করে তোমরা যা আছে 3:2 পর্যন্ত লিখে ফেলি। অতএব বহিক কোণের মান কেন অন্তঃ কোণ আর বহিক কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি পাবো? বহিক কোণের মানটা পেয়ে যাবো। তাহলে বহিক কোণের মান হবে 2/5 ইন্টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাহলে 5 3 15 5, তার মানে 72 ডিগ্রি। অতএব কি চেয়েছে এখানে? বাহুর সংখ্যা কত? অতএব বাহুর সংখ্যা সমান 360/72, 5 2 10, 5 7 35, 36, 5টি সমান 5টি। এই গেল। আচ্ছা, এরপরে দেখো এটা গেল। আচ্ছা, এরপরে 13 দাগে দেখো একটি বহুভুজের 5টি অন্তঃ কোণের প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি এবং অপর অন্তঃ কোণগুলির প্রতিটির মাপ 160 ডিগ্রি। তাহলে তার বাহুর সংখ্যা কত হবে? তাহলে দেখো
বলেছে, একটি সুষম একটি বহুভুজের, সুষম হবে না, সুষম তার সবকিছু সমান, সব কোণগুলোই সমান হবে। একটি বহুভুজের করে এখান থেকে সবকিছু লিখবে তোমরা 160 ডিগ্রি। তাহলে মনে করি বহুভুজটির বাহু সংখ্যা কতগুলি? nটি। তাহলে অতএব এখানে কি বলা আছে দেখো, 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ 100। আচ্ছা, অতএব 5টি, আচ্ছা এখন 5টি অন্তঃকোণের সমষ্টি সমান 172 ইন্টু 5 সমান 5 গুণ 10 গুণ 1, 5 7 35 3, 860 ডিগ্রি। 5 10, 5 7 35 36, 860 ডিগ্রি। আচ্ছা, অপর কোণগুলির প্রত্যেকটির পরিমাপ এবং অপর n-5টি অন্তঃকোণের সমষ্টি সমান n-5 ইন্টু 160 ডিগ্রি। ঠিক আছে, এবং ওইটা গেল। আবার n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে অতএব কি হবে, 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি সমান এখান থেকে 860 প্লাস n-5 ইন্টু 160 ডিগ্রি। এবার এখান থেকে কি করতে হবে, আমাদের সমাধান করে n এর মানটা বের করে নিতে হবে। ঠিক আছে, তোমরা নিজেরা সমাধান করে ফেলো, পেরে যাবে, অসুবিধা নেই। থ্যাংক ইউ।